মক্কা বিজয়ের প্রাক্কালে চারদিকে ধ্বনিত হচ্ছিল, আজ দয়ার দিন, প্রতিশোধের নয়। ও কিছু মানুষ ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। তাদের মধ্যেই ছিলেন ইকরিমা ইবনু আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন ইসলামের অন্যতম কঠোর শত্রু আবু জাহেলের পুত্র। বাবার মতো তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু বিধির লিখনটি ভিন্ন ছিল, ভয়ের ছায়া থেকে আসার আলো। মক্কা বিজয়ের খবর পেয়ে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন তার আর রক্ষা নেই। তাই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ইয়ামেনের দিকে পালিয়ে গেলেন। কিন্তু তার স্ত্রী হাকিম রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমানদার ও বিচক্ষণ নারী। তিনি জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেন না, বরং ক্ষমাই তার মহানুভবতার পরিচয়। তাই তিনি সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি আমার স্বামীকে নিরাপত্তা দেন তবে আমি তাকে ইসলামের ছায়াতলে ফিরিয়ে আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, তোমার স্বামী আমার কাছেই নিরাপদ, নিয়ে এসো তাকে। প্রত্যাবর্তনের অশ্রুসিক্ত মুহূর্ত। উম্মু হাকিম রাদিয়াল্লাহু আনহা দ্রুত ইয়েমেনে ছুটে গেলেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যি আমাকে ক্ষমা করবেন? স্ত্রী বোঝালেন, তিনি প্রতিশোধ নিতে আসেননি, বরং আলোকিত সত্যের পথে মানুষকে ডেকে আনতে এসেছেন। এই কথা শুনে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু অন্তরে নাড়া দিল। তিনি তাওহীদের ডাকে সাড়া দিতে মদিনার পথে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেই বললেন, স্বাগতম ইকরিমা, তোমার ফিরে আসার দিন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি সত্যিই ক্ষমা পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা ও দয়ার দৃষ্টি দিয়ে বললেন, ইসলাম পূর্বের সব ভুলকে মুছে দেয়। তখন ওই ইকরিমা রাদিয়াল্লাহু আনহু আবেগে কেঁপে উঠে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।